নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আবার আমি চলে এসেছি আমার সিমলা ঘুরতে যাওয়ার পরবর্তী ব্লগ নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। সিমলা পৌঁছে তার পরের দিন তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি সিমলার সাইট সিনের উদ্দেশ্যে। তা গাড়িতে উঠে সব মেম্বারদের সাথে আলাপ পরিচয় সেরে নিয়ে কিছু ছবি তুলে নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। সিমলা সাইট সিনের মেন আকর্ষণ ছিল কুফরি, তবে এছাড়াও ছিল দুটো ভ্যালি, গ্রিন ভ্যালি অ্যান্ড ফাগু ভ্যালি। পাহাড় তো সত্যিই সবসময় সুন্দর, তার সাথে পাহাড়ের সঙ্গে মেঘের মেলবন্ধন। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে নিজেকেও তার যেন একটা অংশ করে নিলাম, ফ্রেমবন্দি করে রাখলাম সেই সুন্দর মুহূর্ত। এরপরে আমরা এগিয়ে চলেছি কুফরির উদ্দেশ্যে। এই আমরা কুফরি পৌঁছে গেছি। যে এখানে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ঘোড়ায় করে উঠতে হবে। এই যে আমি টিকিট কেটে নিয়েছি। ঘোড়ায় ওঠা হচ্ছে 500 টাকা, এবং এছাড়া বিভিন্ন খেলা দিয়ে একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে 1000 টাকার। আর নয়তো 500 টাকার ঘোড়া করে নিয়ে কুফরি উঠে গিয়ে কুফরি গ্রামেতে গিয়েও আবার কিছু কিছু প্যাকেজের ব্যাপার আছে 100-200 টাকা। তো যাই হোক, দেখতেই তো পাচ্ছ আমি খুব মজায় উঠে গেছি। বাকিরা একটু ভয় পাচ্ছিল, টেনশন করছিল। আমাকে দেখে আবার সাহস জুগিয়ে তারাও রেডি হচ্ছে। আমার ভয় লাগছে না বলাতে, আমার মাসিমণি মা মনে সাহস নিয়ে এগিয়ে যাবে এই ভেবেই রওনা দিল। তা আমাদের ঘোড়াটা একটু আগেই আর কি রওনা দেবে। তা বেশ কিছু ছবি তুলে নিয়ে ওই দুরু দুরু বুকে আমিও এগিয়ে চললাম। এটা প্রথম দিকের ব্যাপার ছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। আমাদের ঘোড়া যিনি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি বলছিলেন যে একদম ভিডিও করো না। মাঝে বেশ খানিকটা পথ গিয়ে যখন আমরা হল্ট করলাম, তখন সকলেই ভীষণভাবে এক্সাইটেড এই সুন্দর মুহূর্তটাকে স্মৃতিমধুর করে রাখবার জন্য ক্যামেরা বন্দি করে রাখতে। একদম দারুণ। এই আমাদের দুই সুন্দরী নায়িকা এসে উপস্থিত হয়েছেন ঘোড়ায় চড়ে। সুন্দর, খুব ভালো লাগছে মাকে এত আনন্দ দেখে। এই আমরা কুফরি গ্রামে প্রবেশ করলাম। ঘোড়া থেকে নেমে বাকিটা হেঁটেই আমাদের দেখতে হবে। কুফরি কা বাজার হ্যায়। কুফরির বাজার বিভিন্ন শীত বস্ত্র, গিফট আইটেম, খেলনা, খাবার, খেলা, নানান রকম সবকিছু নিয়ে একটা ছোট হাটের মতো ব্যাপার। একটু এই রিং গেমের মজা নিলাম, 3টে গিফটও পেয়েছি। আপেল গার্ডেন যাবার জন্য বাইক রাইডিং এর একটি টিকিট কাটতে হবে এবং সঙ্গে জিপ লাইনিং করব। একসাথে টিকিট কেটে নিয়ে কিছু ছবি তুলে আমরা রেডি হয়ে যাই। তা আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই মা ও মাসিমণিকে নিয়ে একজন বাইকার চলে যান। তারপরে আমার যাওয়ার পালা। তা আমি কিছু ছবি তুলে নিয়ে রাইড এনজয় করার জন্য একদম রেডি হয়ে যাই। তাই এখানে যেটা ব্যাপার, ভীষণ ধুলো চারিদিকে, তাই বাইকারদের মাথা পুরো ঢাকা, চোখে চশমা, মুখে মাস্ক সব কিছু রয়েছে। কিন্তু আমাদের কাছে তো ব্যাপারটা নতুন, তাই আমি ভীষণভাবে ব্যাপারটা এনজয় করি। তা বেশ খানিকটা এইভাবে যাওয়ার পরে আমাদের ওই জিপ লাইনিং করবো যে সেই স্পটে একটা পার্ক মতন, সেখানটা নিয়ে যান।
বাইকে করে এসে আমরা এই স্পটটায় থামি। এখানে জিপ লাইনিং করবো যেহেতু, তার জন্য রেডি হতে হবে। তো একজন দাদা বেল্ট টেল্ট পরিয়ে আমাকে একদম রেডি করে দিলেন। নিজের লাইফে ফার্স্ট টাইম করবো জিপ লাইনিং, ভীষণ টেনশন হচ্ছে। মা তো ভীষণ ভাবে চিন্তিত। যাই হোক, ওই আর কি, ঠাকুরের নাম নিয়ে এগিয়ে গেলাম। যতই চিল করি, লাইফে ফার্স্ট টাইম, বুকের মধ্যে দুরু দুরু হচ্ছে এই চারিদিকে এরকম দেখে। তো যাই হোক, ওই জীবনের প্রতি মুহূর্তে বাঁচতে হবে, তো তাই ফার্স্ট টাইম এই আনন্দটা উপভোগ করেই নিলাম। খুব মজা পেয়েছিলাম সেই মুহূর্তে। ওই যে একটা সাউন্ড, ওটা আমার নয়, আমি তো এখানে জিপ রাইডিং মজায় করতে করতে চলেছি। মা ওখানে ভিডিও করছে, তাহলে মজা তো আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো অপর প্রান্তে জিপ রাইডিং এসে শেষ হয়, সেখানে আছে আপেল গার্ডেন। আপেল গার্ডেনে সেই মুহূর্তে কোনো আপেল নেই, গাছগুলো শুকিয়ে গিয়েছে। ওখানে বিভিন্ন রকম খেলা রাইডিং চলছে। আপেল গার্ডেনে আপেল নেই। তারপরে সবাই মিলে বেশ কিছু ছবি তুলে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখি। আপেল গার্ডেনে আমরা সিমলার আপেল টেস্ট করি। তারপরে ফেরার পালা। আমরা আবার বাইকে করে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে আসি, নিয়ে আবার ঘোড়ায় চড়ি। ঘোড়ায় চড়ে ওই ঘোড়া যে ভাই বা দাদা ছিলেন তাদের সাথে একটু ছবি টবি তুলে, ওই বাইকার দাদার সাথে ছবি তুলে আমরা আবার ফিরে আসি। এদিকে তাকাও মাসিমণি, মা আরে এইগুলোই তো থেকে যাবে, বুকের ছাতি উড়ে গেলে কি হবে। অনেক একদম। ওই পিছনে মাঝেরটা আমার ছোট মাসিমণি, পিছনে মা। দারুণ ভাবে প্রকৃতিকে এনজয় করছি, পশুকে নিয়ে নিচ্ছি, একদম দারুণ ভাবে এনজয় করছি। ঘোড়ায় চেপে আমরা এখন যাচ্ছি, ঘরে টকবক টকবক করে যাচ্ছে একদম। খানিকটা চাপার পর অ্যাডজাস্ট হয়ে যায়। লাইফে ফার্স্ট টাইম সোলো ট্রিপ মা এবং মাসিমণির সঙ্গে, এবং অবশ্যই রাধা মাধব ট্যুরের সাহায্যে সত্যিই চিরস্মরণীয় হয়ে থাকবে। কি করছিস? ও কিউটি পাই, লালু বুলু, ও তোমার মাটা, ওই বাবালি। অনেকক্ষণ ঘোড়ায় জার্নির পর সবাই একটু রিফ্রেশ হতে গিয়েছিল, তা আমি এদের সাথে একটুখানি সময় কাটাচ্ছিলাম। তা এবারে আমাদের ফেরার পালা। আমরা হোটেলে ফিরবো। আমাদের আজকের মতন সব সাইট সিন কমপ্লিট। সত্যি আমরা খুব এনজয় করলাম, আর এই মুহূর্তটা যে পেলাম তার জন্য আমি ভীষণভাবে ধন্যবাদ দেবো আমার ছোট মাসিমণিকে। কারণ মাসিমণির ওই আগ্রহী না হলে আমরা এই মুহূর্তটা পেতাম না। এবং অবশ্যই রাধা মাধব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পুরো টিমকে ও গাড়ির দাদা গোপী কিষাণজিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এই মুহূর্তগুলো আমাদের উপহার দেওয়ার জন্য। আমাদের হোটেলে ফিরতে প্রায় বৈকাল হয়ে যায়। তা আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে সন্ধে নাগাদ আবার বেরিয়ে পড়ি ম্যালে যাবার উদ্দেশ্যে। তা ওখানে একটি সিআরপিএফ ক্যাম্প আছে। তা আমরা ম্যালে যাবার পথে সিআরপিএফ ক্যাম্পটিকে দেখি, ভীষণ সুন্দরভাবে সাজানো। আমরা আগের দিনে গিয়েছিলাম, এই ক্যাম্পটার পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে। তা আজকে মেন রোড ধরে ম্যালে যাওয়ার কথা ভাবি। তো আমরা এই ক্যাম্পটার ফ্রন্ট সাইডটা দেখি, খুব সুন্দরভাবে আলো দিয়ে সুসজ্জিত। সামনে মিলিটারি ম্যানেরা গার্ড দিচ্ছিলেন, কিন্তু আমাকে ভিডিও করতে দেখে উনি বাধা দেননি। তাই আমি এই মুহূর্তটা, এই সুন্দর আবহাওয়াটা আমি ক্যামেরা বন্দি করে রাখি।
তা আমরা সিমলা ম্যালে এসে পৌঁছাই। আজকে আমাদের ট্যুরে সিমলায় লাস্ট স্টে আর কি, নাইট স্টে। তা আমরা ভেবেই এসেছিলাম যে বেশ খানিকটা সময় এখানে নিজেদের মতন কাটাবো, তা সেটাই করি। বেশ খানিকক্ষণ এখানে আমরা বেশ ভালোভাবে এনজয় করি। কিছু চেনা মানুষের সাথেও দেখা হয়ে যায়, মানে আমাদের শিবপুরের একজনের সাথে দেখা হয়ে যায় এখানে এসে, এইরকমভাবে। তা আমরা মুহূর্তটা এনজয় করি। আজ রাত্রে আমাদের এখানে থাকা, কালকে মানালির উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। তা যাই হোক, চলো আমি আমার মতো এনজয় করি, আর আমার সাথে সাথে তোমরাও না হয় সিমলা ম্যালটা ঘুরে নাও। আমি হয়তো কোনো ইনফরমেশন ভিডিও বানাই না, আমি আমার আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের এটা ভালো লাগে কি না, তবে আমার সত্যিই খুব ভালো লাগে আমার এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে। তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। সিমলায় লাস্ট নাইটে আমরা সিমলা ম্যালে বেশ কিছুক্ষণ সময় নিজেদের মতন কাটালাম, খুব ভালোভাবে মুহূর্ত এনজয় করলাম। তবে ভীষণ ক্লান্ত লাগছে, সারা দিন ধরে জার্নি চলছে। তাই এবারে হোটেলে ফিরে যাওয়ার পালা। হোটেলে ফিরে তাড়াতাড়ি ডিনার সেরে একেবারে ঘুম, কারণ কাল খুব ভোর ভোর উঠে আমাদের মানালির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সত্যি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।